সপ্তাহ হলো, কিন্তু ঘটক মশাই কোনো সংবাদ পেলাম না। তবে কি কন্যার সংবাদ পাওয়া যায়নি? নমস্কার নমস্কার। আমি আমার নাম আমি ঘটকালি করে বেড়াই। তাহলে ঘটক মশাই? হ্যাঁ ঘটক আছে। কন্যার সংবাদে গেছিলে? হ্যাঁ হ্যাঁ কন্যার সংবাদে যাইছিলি। নিশ্চয়ই পেয়েছেন? হ্যাঁ বেটিছে আমি পেয়ে গেছি। কোথায়? ওই তর্ক রাজ্যে তর্ক রাজার একমাত্র কন্যা, নাম হলো চেনাচুলে ফেলতে। ঘটক মশাই, এ আপনি কি বলছেন? শালা কি উল্টা পাল্টা বলছি রে বাপ। চেনাচুলে ফ্যাক্টরি? শালা নামটাই তো ভুলে গেছি। হ্যাঁ মনে এসেছে মনে এসেছে মনে এসেছে, বলুন। কুমারী বেলুন। ঘটক মশাই, আপনি কি উল্টো পাল্টা বকছেন? বাবা রাখবেন না বলছে, বুড়া মানুষ ভুলে গিয়েছে। মনে এসেছে মনে এসেছে, রুকুন রুকুন। বলুন। ডাউনলোড করে রেখেছি। বেড়া রে বেড়া, মি 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 না কু কু মিনা কুমারী। ও মিনা কুমারী, হ্যাঁ বাহ, খুব সুন্দর নাম। তাহলে বিবাহের দিন নিশ্চয় ধার্য করেছেন? শুনুন, বলুন। বিবাহের দিন তো আমি ধার্য করেছি, হ্যাঁ, কিন্তু তার আগে একটি শর্ত রয়েছে। শর্ত রয়েছে? হ্যাঁ শর্ত। কি শর্ত রয়েছে? শুনুন, আপনি যে আগে বিবাহ করেছেন ওর বাপ মিটি মিলে সবাই জানে, তাই ওই বিটি ছাটি শর্ত রেখেছে আপনাকে বিবাহ করতে পারে আপনার রাজ্য, রাজ সিংহাসন, রাজমুকুট এবং যত জমিন জায়গা আছে সব ওই বিটি ছার নামে কিড়িং কিড়িং লিখে দিতে হবে। ঘটক মশাই, সামান্য একটা মেয়েকে বিয়ে করতে হলেই রাজ্য, রাজ সিংহাসন আমায় লিখে দিয়ে বিয়ে করতে হবে? আপনি সেই সংবাদ আমার কাছে নিয়ে এসেছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান। শুনুন মহারাজ, আপনি রাজা মানুষ, এত রাগলে চলবে না। আপনার ভালোর জন্য আমি বলছি, শুনুন, আপনি এই বিহাটা করে নিন। আপনি যদি এই বিহাটা করে নেন তাহলে রাজ্যের প্রজারা আপনাকে রাজা বলে স্বীকার করবে, খাজনা দিবে এবং রাজ্যে থাকবে। আর যদি আপনি না বিয়ে করেন তাহলে রাজ্যের প্রজারা আপনাকে রাজা বলে স্বীকারও করবে না, খাজনাও দিবে না, রাজ্যও থাকবে না। তাই প্রজাদের মঙ্গলের জন্য আপনি এই বিহাটা করে নিন। আরে স্ত্রীর নামে থাকা মানে আপনার নামে থাকা, কোনো অসুবিধা নাই। বেশ, তাই হোক। আপনি বিবাহের দিন নিশ্চয় ধার্য করেছেন? হ্যাঁ বিহার দিন আমি ধার্য করে ফেলেছি। তাহলে চলুন, এই মুহূর্তে আমরা আগমনের ব্যবস্থা করি। চলুন। তাই তো আজকে কেন আমার মনটা এত চঞ্চল লাগছে, মনে হচ্ছে যেন মনের মাঝখান থেকে বলে দিচ্ছি, ওরে আলো তোর আজ বড়ই বিপদ। না না না, কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারে না, কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারে না। ওগো ঠাকুর, তুমি এই সংসারে মঙ্গল করো, তুমি রাজ্যের মঙ্গল করো, মঙ্গল করো। আলো, একি একি যুবরাজ, তোমাকে আজকে বীর সাজে দেখছি। ও তুমি কি কোথাও যাবে? হ্যাঁ আলো, আজকের আমি যাব। তবে আজকের আমি যেখানে যাব সে কথা শুনলে হয়তো তোমার মাথায় বাজ হেলে যাবে, বুকটা ভেঙে চৌচির হয়ে যাবে। কেন যুবরাজ, কি এমন কথা যা শুনলি আমার মাথায় বাজ পড়বে, আমার বুকটা ফুটে চৌচির হয়ে যাবে? বলো বলো, যতই কঠিন কথা হোক আমি শুনতে চাই। বলো বলো যুবরাজ। আলো, তুমি যে একটা গরিবের মেয়ে,
আমি রাজা হয়ে একটা গরিবের মেয়েকে বিয়ে করেছি, তার জন্য প্রজারা বিদ্রোহ করেছে। আমাকে রাজা বলে কেউ স্বীকার করবে না, বাকিয়া কর কেউ দেবে না, তাই প্রজা বিদ্রোহ করেছে। আমি যদি কোন ধনীর মেয়েকে বিয়ে করি, আমায় রাজা বলে স্বীকার করবে, বাকিয়া কর দেবে, রাজ্যের মধ্যে বসবাস করবে। তাই তো আমি বাধ্য হয়ে আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি। কথা শুনবার আগে কেন আমার মৃত্যু হলো না, কেন আমার মৃত্যু হলো না? তুমি কেঁদো না আলু, আমি যাকে বিয়ে করে আনছি সে তোমার পদসেবিকা দাসী হয়ে থাকবে। তোমায় ভালোবেসে আমি বিয়ে করেছি, তোমায় কোনো দিনের জন্য আমি ভুলতে পারবো না, কোনো দিনের জন্য নয়। কুমার, এত ভালোবাসা মিটি না জিয়াসা, মনে হয় আরো কিছু বলিব, আলো কি করি তোমায় আমি ভুলিব, কি করি তোমায় আমি ভুলিব। এত ভালোবাসা মিটি না জিয়াসা, মনে হয় আরো কিছু বলিব, কি করি তোমায় আমি ভুলিব, কি করি তোমায় আমি ভুলিব। আলো, তুমি কেঁদো না। তুমি নিজে জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। আলো, তুমি ছাড়াই জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। কেন না আলো? তুমি আমি দুজনাতে একই সাথে প্রেমা গুণে জ্বলিব, কি করি তোমায় আমি ভুলিব, কি করি তোমায় আমি ভুলিব। কেঁদো না আলো, তুমি কেঁদো না। তুমি নিজে জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। আলো, আলো, তুমি ছাড়াই জীবনে কিছুই ভালো লাগে না যে,
সীমা গুলি জ্বলিব কি করি তোমায় আমি ভুলিব আলো কি করি তোমায় আমি ভুলিব এত ভালোবাসা মিটি না জিয়াসা মনে হয় সবই যেন শূন্য কি করি তোমায় আমি ভুলিব আলো কি করি তোমায় আমি ভুলিব কেঁদো না আলো কি করি তোমায় আমি ভুলিব আমি তোমায় কি করে বিদায় দেব বলতে পারো আমি যে তোমার স্ত্রী আমি তোমায় কি করে বিদায় দেব আমি জানি আলো আমি জানি কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য আমায় বাধ্য হয়ে এ বিবাহ করতে হচ্ছে তোমার চোখের জলে আমার যাওয়ার পথকে আর বিচল করো না আমায় হাসি মুখে বিদায় দাও আলো আমায় হাসি মুখে বিদায় দাও বেশ কুমার এই রাজ্যের মঙ্গলের জন্য রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য তোমাকে যদি দ্বিতীয়বার বিয়ে করতে হয় এতে তো আমি না বলবো না কুমার যাও আমি তোমায় অনুমতি দিচ্ছি তুমি তুমি আমার দ্বিতীয়বার বিয়ে করো বেশ তাই হবে আলো তাই হবে ভগবান কেন কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে যদি গরিবের ঘরে জন্ম দিয়েছিলে কেন আমার মৃত্যু দিলি না তাহলে তো এই দৃশ্যটা অন্তত আমায় দেখতে হতো না আমায় দেখতে হতো না আমার জীবনে এত অন্ধকার নেমে আসতো না মহাভারত বাজছে আজ আমার মেয়ের বিয়ের দিন সব লোকজন এসে গেছে কিন্তু বর বরযাত্রীরা আসছে না কেন আমি চিন্তাই করলাম বড় সাহেব এসে গেছেন বসো বাবা কোথায় দাস দাসী তোমরা মিনাকে ভালো করে সাজিয়ে নিয়েছো সবাই সাজিয়ে নিয়েছো বড় সাহেব কত আনন্দ হচ্ছে এসেছে বর এসেছে এলো সে রাজার কুমার আমি যে বসে আছে
সে রাজার কুমার রানী জি বসে আছে তোমাদের আমি কিছু পথ এগিয়ে দিয়ে আসি। বেশ, তাই চলো চলো মীরা। হ্যাঁ হ্যাঁ সবাই চলুন হয়ে গেছে হ্যাঁ চলুন চলুন চলো ঘটক। এই যে লে পালাচ্ছেন কি তো মেয়ে জামাই যাচ্ছে, কিছু দূর পথ এগিয়ে দিয়ে আসতে হবে তো। এগিয়ে দিয়ে আসতে হবে তো বিহার পরে কি কথা ছিল বিয়ের পরে কথা ছিল ও আপনার পয়সা। টাকাটা দিন আর ঘর যান দেখুন ঘটক, বিয়েতে অনেক খরচা হয়ে গেছে, আমার কাছে 1 টাকাও নেই এখন। আচ্ছা 7 দিন পর পয়সা দিয়ে দেবো, 7 দিনের পরে দেবো। কি বললেন 7 দিনের পরে টাকা দিবেন মাথা খারাপ হয়ে গেছে রে বাবা। এই যে বিহাটা এখনই হয়েছে টাকাটা এখনই দিন না দেবো তো বলছি, হ্যাঁ দিন আমার কাছে টাকা নেই, সব খরচা হয়ে গেছে। অত খরচা ফরচা বুঝি নাই দেখুন আমার দিমাগটা খারাপ করবে নাই নাহলে একই ফাইটে থতনা ফাটাই দিব ঘটক এই যে বলছি অনেক লোকজন রয়েছে, মান সম্মান যাচ্ছে বুঝলে, আচ্ছা বলছি টাকাটা দিয়ে আসবি। 7 দিন পরে 7 দিন 5 দিন আমি বুঝি নাই টাকাটা আমার এখনই দিন তো বেশি মাথা খারাপ করা হতো এখনই নেবেন? হ্যাঁ এখনই টাকাটা দিন ঠিক আছে ঘটক, আপনি বসুন, টাকা নিয়ে আসছেন। টাকা আপনি দিবেন হ্যাঁ দেবো। আপনি কি ভালো মানুষ যান টাকা নিয়ে আসুন। খুচরা নেবেন আর নোট নেবেন? শুনুন খুচরা আনবেন না বুড়া মানুষ লিখতে পারবো না যা আনবে নোট আনবে নোট। 500 2000 নোট ঠিক আছে, বসুন, আমি নিয়ে আসছি। বেশি করে আনবেন হ্যাঁ না না বেশি আনবো না, 10,000 নিয়ে আসবো। না অল্প বাস ভাড়াটা আনবেন 500 টাকা আচ্ছা ঠিক আছে দেবো, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ যান যান না তো খুব ভালো লোক বটে তো সেটা এত কষ্ট করে বিহাটা লাগাই দিলাম টাকা নেবই না। সেটা টাকা না দিলাম আরে মোরাই দিছি তো হ্যাঁ টাকা আনুন টাকা আনুন টাকা হ্যাঁ টাকা দিন টাকা টাকা নেবেন? হ্যাঁ টাকা দিন 500 2000 নোট দিন 500 2000 নোট নেবেন? হ্যাঁ হ্যাঁ দিন ঠিক আছে, হ্যাঁ। টাকা দিচ্ছি, আপনি ধরুন। হ্যাঁ দিন টাকা দিন দেখেছেন দেখেছেন এটা আমার হাতে কি টাকা? টাকা নিব না না আপনাকে দেইনি, দেখাচ্ছি আপনাকে। আমি ভাবলি ঢুকাই দিয়েছে রে বাবা। টাকা নেবেন? টাকা নিব না টাকা নিব না বলছি টাকা খরচ হয়ে গেছে। শুনুন ফালতু টাকা নিয়ে আমি কি করব শালা কত টাকা আছে আমি নিজেই জানি নাই রে বাবা। টাকা আমি নেব না তো যাই বেরিয়ে যান। ফালতু টাকা নিয়ে আমি কি করব ঠিক আছে আপনি চলে যান। চলে যাব গেছি গেছি তো টাকা আমি নেবই না গেছি তবে শুনুন আপনি রাজা মানুষ আপনি কিন্তু আমার সঙ্গে ভালো কাজ করলেন না আমি বুড়া মানুষ রোদে জলে বৃষ্টিতে কত কষ্ট করে আপনার মেয়ের বিহাটা লাগাই দিলাম কিন্তু আপনি আমাকে 1 টাকা দিলেন না শুনুন আমি ক্ষমা করতে পারি কিন্তু মাথার উপরে ভগবানের কেউ আপনাকে ক্ষমা করবে না আমি যাচ্ছি তবে যাবার সময় বলে যাচ্ছি তুই শালা মরবি রে। তুই মরবি তোর পিছু পাটে কুকুর কামড়াবে তুই 80 বার বান যাবি তোর পাতলা পাতলা হবে পাগল ঘটক এসেছে, কোনো কথাই শুনছে না। হে ঠাকুর আমার মেয়ের মঙ্গল করো, ঠাকুর আমার মেয়ের মঙ্গল করো, তুমি আমার মেয়ের মঙ্গল করো। अरे बेटा
টাকাটা দিবি তোদের, ঘটক না হলে শালা পুরো ঢুকাবো। টাকাটা দে, টাকাটা দে। আমার প্রাসাদে এসে আমার অস্ত্র নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? বেশি কথা আমি শুনবো না, শালা এদিকে দিব নাড়ি ঘুরে বের করে দিব। ঘটক টাকাটা দে, টাকাটা দে। এটা ভালো জিনিস নয়। ভালো ভালো বুঝ নাই, পুরো ঢুকাবো। ভগবক 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 রক্ত বের হবে। ভগবক যাবেন না না তো, ঘটক। এছাড়া আমি যাবই না। না তো যাবা এগোবেন না। শুনুন, কিছু মনে করবে না, মজাক করতেছিলাম, মজাক করতেছি। টাকা আমি আপনি লিবো মজা না। করতেছিলেন। হ্যাঁ, টাকা আমি লিবই না। তো বেড়ে যাও। যাচ্ছি। যাও। না, ঘটক চলে গেছে, আরো লোকজন কুটুম বান্ধব রয়েছে, সবকিছু ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। ও বাবা, ও বাবা, টাকা লিব নাই গো, টাকা লিব নাই, টাকা লিব নাই। আবার ঘুরে এলে কেন? ঝোলাটা লেখবো গো। ঝোলাটা নিয়ে যাবে? হ্যাঁ, ঝোলাটা লেখবো। ঝোলাটা নিয়ে যাও। আই রে, আই রে, আই রে। তাই তো সময় তো হয়ে গেছি, কিন্তু কেন ওরা আসছে না? মনে হয় এখন আসবি, যে আসবি সে তো আমার নিজের ছোট বোনের মতো আসবি। তাই তাকে বরণ করি ঘরে তুলে নেব। এসে গেছো? হ্যাঁ তাই মিনা, এ হলো তোমার দিদি, তাই তোমার দিদিকে তুমি প্রণাম করো। ঠিক আছে, থাক বোন, থাক। তুমি যথা সময় ক্লান্ত, চলো আমি তোমার বিশ্রামের ব্যবস্থা করে দেবো। তাই চলো দিদি। দেখো আলু, দেখো মিনা, আজকে তোমার দুজনের কাছে আমি এইটুকু কামনা করব, তোমরা দুজন দু বোনের মতন দিনকাল কাটাবে, কেমন? এসো। ঠিক আছে, ঠিক আছে কুমার, নিশ্চয়ই। মিনা, আজ থেকে তুমি আমার ছোট বোন, তাই দুজনা এই সংসারটাকে গড়ে তুলবো, এই সংসারটাকে গড়ে তুলবো। চলো বোন, চলো এখন বিশ্রাম করতে চলো। তাই চলো দিদি।